না, প্রতি বছর যদি আপনি বলেন এর আগে হয়েছে, গত বছরটা বেশ ভালো হয়েছে, সেটা একটু বলুন। আর এবছর আরও ভালো হবে সেটা নিশ্চিত থাকুন। অন্য ছুটিতে হবে না, তবে এখানে আমাদের বিজিএমের একজন প্রতিনিধি ছিল, তেনারা বলছেন যে সমস্ত গার্মেন্টসের জরুরি অর্ডার নেই তারা আগেই গার্মেন্টস শ্রমিকদের ছুটির ব্যবস্থা করবেন পর্যায়ক্রমে। আর যেখানে 2-4টি গার্মেন্টস এরকম হতে পারে তাদের জরুরি কোনো অর্ডার আছে, তারা হয়তো শেষের দিকে গিয়ে ছুটির ব্যবস্থা করবেন। আচ্ছা, দায়িত্ব পালন এখনো শুরু হয়নি, যোগদান করেছেন তারা। যখন এটাতে চেঞ্জ হচ্ছে, আবার যে তদন্ত রিপোর্টটা আমরা কিছুটা সত্যতা পেয়েছি কিন্তু বিস্তৃত পাইনি, বিস্তৃত পাওয়ার পর নিশ্চয়ই প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে এবং কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা অনিয়ম করেছেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটা ওইভাবে করে না, না, যেভাবে যাওয়ার দরকার সেক্রেটারি সাহেব সেভাবে করেছেন এবং আমি সই করে বলেছি যে ওটা আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে দপ্তরগুলি তো আসলে একসাথে প্রায় 3টা মন্ত্রণালয়, বলা হলো 4টার কাছাকাছি মন্ত্রণালয়, তো তখন ওই 3জনেই না দেখে কিভাবে কাজটাকে দ্রুততম সময়ের মধ্যে করা যায়, সেই জন্য ওইটা এইভাবেই যায়, প্রক্রিয়াটা যেভাবে যায় সেভাবেই গিয়েছে। আপনি হয়তো এটা অন্যভাবে জেনেছেন বা অন্যভাবে দেখছেন। যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার আপনার ওই ক্যাবিনেট সেক্রেটারি ওখান থেকে তাদের পরামর্শে যেভাবে পাঠাতে হয় সেভাবে পাঠানো হয়েছে, সিদ্ধান্ত তারাই দেবেন। আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে, চাঁদা দিতে হয় বছরে কয়টা টাকা, অল্প কয়টা টাকা। আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে আমরা বলতে পারি যে আমাদের ঢাকাতে যে ট্রাকগুলো ঢুকে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে যে টোকেন দিয়ে নেওয়া হয়, এটা আসলে আমি তো বলছি না, আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান আমরা তৎপর আছি। স্পেসিফিক বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া। না, আমি বৈধ আর অবৈধ বলার কিছু না। আপনি কেন বৈধ আর অবৈধ জায়গায় যাচ্ছেন? বাস মালিকদের কাছে আপনি বলছেন যে নেওয়া হয় যারা রুট কোম্পানিগুলি চালায়। এখন কোম্পানি এবং বাস মালিক কী শর্তে ওখানে বাস দিয়েছেন সেটা জানলে বোঝা যাবে যে সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা। এখন কোম্পানির সাথে যদি বাস মালিকদের ওইরকম সমঝোতা থাকে, তার বাসটি ওই রুটে চললে তিনি 100 টাকা দিবেন, আমি জানি না আছে কিনা, থাকলে তো আপনি অবৈধ বলতে পারছেন না, উনি অ্যাগ্রি করেছেন। আর যদি ওনার কাছে জোর করে নেওয়া হয়ে থাকে যেটা উনি অ্যাগ্রি করেন নাই, আমাদের জ্ঞাত করেন, আমরা ব্যবস্থা নেব না। নতুনত্ব হচ্ছে কি যে যেখানে সফলতা আমরা শতভাগ করতে চাই, এটাই নতুনত্ব। এখানে নতুন তো আর আমাদের ধরেন পরিবহন সেক্টরও বড় পরিবর্তন হয় নাই, মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয় নাই, আমাদের যাতায়াত প্রক্রিয়া আছে। আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। সেটা যাতে ফাংশন করে যথা উপযুক্তভাবে যাত্রীর স্বার্থে, জনগণের স্বার্থে, সে ব্যাপারে আমরা আরও জোরালো ভূমিকা নিচ্ছি।